আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা সাহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের ও কাছের সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম ও অভিনন্দন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, অনেকে জানতে চান আহলি বাইত আলাইহিমুসসালাম, ওনাদের নামের শেষে আলাইহিস সালাম ব্যবহার করা যাবে কিনা, বা হযরতে আলী আলাইহিস সালাম বলা যাবে কিনা, মা ফাতেমা আলাইহিস সালাম বলা যাবে কিনা, ইমাম হাসান আলাইহিস সালাম বলা যাবে কিনা, ইমাম হুসাইন আলাইহিস সালাম বলা যাবে কিনা। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসলে আলাইহিস সালাম অর্থ হলো তার প্রতি শান্তি বর্ষিত হোক বা তার প্রতি সালাম অবতীর্ণ হোক। এটি শুধু আমরা মনে করে থাকি, এটি শুধু মনে হয় নবী রাসূলদের নামের শেষেই ব্যবহার করা হয়ে থাকে। আসলে আমাদের ধারণাটা ভুল, কারণ আমরা অনেক নবী রাসূল আলাইহিমুস সালাম ছাড়াও অনেক মহামানবের নামের শেষে আলাইহিস সালাম ব্যবহার করে থাকি। এমনকি ফেরেশতাদের নামের শেষেও আমরা আলাইহিস সালাম ব্যবহার করে থাকি। যেমন আমরা লোকমান আলাইহিস সালাম বলি, অথচ লোকমান আলাইহিস সালাম কিন্তু কোনো নবী নয়। এমনকি আমরা মারিয়াম আলাইহিস সালাম বলে থাকি, মারিয়াম আলাইহিস সালাম কিন্তু কোনো নবী নয়। এবং কি আমরা বলে থাকি খিজির আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম কিন্তু নবী নয়, তারপরেও আমরা বলে থাকি আলাইহিস সালাম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, প্রত্যেক মুমিন মুসলমানের প্রতি সালাম পেশ করা এবং প্রত্যেক মুমিন মুসলমানের প্রতি দোয়া করা এটি জায়েজ এবং এটি নিষেধের কিছু নাই। তাছাড়াও কোরআন এবং হাদিসের কোথাও এখন পর্যন্ত আমরা কোথাও পাই নাই যে শুধু নবী রাসূলদের নামের শেষে আলাইহিস সালাম বলা যাবে, অন্য কারো নামের শেষে আলাইহিস সালাম বলা যাবে না। সেক্ষেত্রে আলাইহিস সালাম আল্লাহ তাআলা মুমিনদের ক্ষেত্রেও আলাইহিস সালাম বলেছেন। যেমন সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, করুণাময় তার রবের পক্ষ থেকে তাদের প্রতি সালাম। এছাড়া অনুরূপভাবে সূরা তোহার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াসাল্লামু আলা মানিত্তাবাআল হুদা, আল্লাহ তাআলা বলেন যে সৎ পথ অনুসরণ করে তাদের প্রতি সালাম। এটা বোঝা গেল আল্লাহ তাআলা মুমিনদেরকে হেদায়েত পথ অনুসরণকারীদেরকে আল্লাহ সালাম দিয়েছেন। শুধু তাই নয়, আমরা কিন্তু কবরবাসীকে সালাম দিই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। তার মানে কবরবাসীদেরকেও সালাম দেওয়া যদি জায়েজ হয়ে থাকে, তাহলে আহলি বাইত আলাইহিমুসসালাম ওনাদের নামের শেষে কেন আলাইহিস সালাম ব্যবহার করা যাবে না? শুধু তাই নয়, আমরা যখন তাশাহুদে দরুদ শরীফ পড়ি, আমরা দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আমরা নবী দরুদ শরীফের মধ্যে নবীর প্রতি সালাম দিই এবং আমরা এটিও বলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার আহলে বাইতের প্রতি সালাত প্রেরণ করুন। নামাজের ভিতরে যদি আহলে বাইত আলাইহিস সালামকে সালাম দেওয়া যায়, তাহলে নামাজের বাইরে কেন আহলে বাইত আলাইহিস সালামকে সালাম দেওয়া যাবে না? সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, শুধু তাই নয়, আমরা কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালামকে আমরা সালাম দিয়ে থাকি। কেন সালাম দিয়ে থাকি? আমরা ইমাম মাহদী আলাইহিস সালামকে সালাম দেওয়ার কারণটা হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মাহদিউ মিন ওলাদুল ফাতেমা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মাহদী ফাতেমার বংশধর, মাহদী ফাতেমার পুত্র, এইভাবে হাদিসে আসছে। যার কারণে আম্মাজান ফাতেমা আলাইহিস সালামের বংশধর হওয়ার কারণে আমরা ইমাম মাহদী আলাইহিস সালামকে আলাইহিস সালাম বলি। সেই রূপ আমরা যদি
ইমাম মাহদী আলাইহিস সালামের নামের শেষে আলাইহিস সালাম বলতে পারি, তাহলে আমরা কেন আহলে বাইত আলাইহিস সালাম ওনাদের নামের শেষে আলাইহিস সালাম বলতে পারবো না? সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, শুধু তাই নয়, বুখারী শরীফের কিতাবুল ফাজাইলে সাহাবার মধ্যে বাবুল ফাতেমার মধ্যে নামের শেষে আলাইহিস সালাম ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, একই গ্রন্থে অর্থাৎ বুখারী শরীফে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি নবীজির বংশধরদের নিয়ে আলোচনা করতে গিয়ে আম্মাজান ফাতেমা আলাইহিস সালামের শেষে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি আলাইহিস সালাম উল্লেখ করেছেন। শুধু তাই নয়, এমনই তিরমিজি শরীফে বাবুল মানাকিবে আহলে বাইতের অধ্যায়ে ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি আহলে বাইত আলাইহিমুস সালাম ওনাদের নামের শেষে আলাইহিস সালাম ব্যবহার করেছেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই গেল হাদিসের ক্ষেত্রে। শুধু তাই নয়, আমরা যাদেরকে অনুসরণ করি এমন কিছু আলেম উলামা আহলে বাইতের নামের শেষে আলাইহিস সালাম ব্যবহার করেছেন। যেমন রাহাতুল কুলুব শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি আহলে বাইতের আলোচনা করতে গিয়ে প্রত্যেক সদস্যের নামের শেষে আলাইহিস সালাম ব্যবহার করেছে। শুধু তাই নয়, মাদারিজুন নবুয়াত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি আহলে বাইতের নামের শেষে আলাইহিস সালাম ব্যবহার করেছে। শুধু তাই নয়, ফতোয়ায়ে আজিজির মধ্যে আহলে বাইতের আলোচনা করতে গিয়ে তাদের নামের শেষে আলাইহিস সালাম ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, সিররু শাহাদাতাইন কিতাবের মধ্যে আলাইহিস সালাম ওনাদের নামের শেষে আলাইহিস সালাম ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, তারিখে খাতাবির মধ্যে আহলে বাইতের নামের শেষে আলাইহিস সালাম ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, তারিখে তাবারি খণ্ড নম্বর 6 114 নম্বর পৃষ্ঠায় আহলে বাইতের নামের শেষে আলাইহিস সালাম ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, তাফসিরের নূরুল কোরআনের মধ্যে আলাইহিস সালামের নামের শেষে আলাইহিস সালাম ব্যবহার করা হয়েছে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা সংক্ষিপ্ত পরিসরে জানতে পারলাম আহলে বাইত আলাইহিস সালাম ওনাদের নামের শেষে আলাইহিস সালাম ব্যবহার করা বৈধ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।